নিষ্ঠাবান মানুষকে অবশ্যই কোনো পারমার্থিক সদ্গুরুর আশ্রয় নিতে হবে। এটা তো আমরা সকলেই জানি যে আমরা কোথাও ঘুরতে গেছি, সেই জায়গাটা তত্ত্বতভাবে জানতে গেলে আমাদের একটা গাইড নিতে হয়। হয় কি হয় না? যে কোথায় কি আছে আমরা শুধু চোখ দিয়ে মেলে নিজের চোখে দিয়েই দেখব, কিন্তু আমরা বুঝতে পারবো না তার ভিতরে কি রহস্যটা লুকিয়ে থাকে, কি ইতিহাস লুকিয়ে আছে, কি তার জিওগ্রাফি লুকিয়ে আছে। সেগুলো আমাদের জানতে গেলে সেখানকার একটা গাইডকে নিতে হয়। গুরু হচ্ছেন সেই পথপ্রদর্শক, যিনি ভগবানের কাছে তো আমরাই যাব, কিন্তু গুরু আমাদের সেই মার্গ দর্শন করে দেন, যে পথে আমরা গেলে সেই ভগবানের সঙ্গে সাক্ষাৎ হতে পারবে। মহাত্মনো গত সপন্থা, মহাত্মারা যে পথে দিয়ে গমন করে ভগবানকে লাভ করেছেন, গুরুও সেই পথ অবলম্বন করে চলছেন এবং আমাদেরকে সেই পথ ধরে নিয়ে যাওয়ার তার যোগ্যতা থাকে। সেই জন্য সদ্গুরুর আশ্রয় না করলে শুধু নিজের প্রচেষ্টায় আমরা ভগবানের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবো না বা ভগবানের প্রিয় পাত্র হতে পারবো না।